এ পার্শ্বে নদী ও পার্শ্বে নদী বন্যার সময় ভরে যায়। তারপরে গ্রামবাসীদের যে সমস্যা হয়। সমস্যা হয়, চলাফেরারই হয়। বর্ষার দিনে আমাদের খুব অসুবিধা হয়। হুম। নৌকা পারাপারের মাধ্যমে অ্যাক্সিডেন্ট হয়। হুম। মানে 6 মাস আমাদেরকে জলের মধ্যেই কাটাতে হয়। আমাদের মূল দাবি হচ্ছে যে এই ব্রিজটা, তো ব্রিজটার জন্য আমাদের গ্রামের ছাত্র ছাত্রী লেখাপড়া সম্পূর্ণ পিছিয়ে যাচ্ছে। ভোট আসে ভোট যায়, মেলে ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি, কিন্তু ভোট পেরিয়ে গেলেও যে যার মতো, যার জেরে বছরের পর বছর ধরে সেতুর দাবি অধরাই থেকে যায় গ্রামবাসীদের কাছে। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের রসাখোয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দলুয়াখাড়ি গ্রাম। প্রায় 30 থেকে 35 বছর ধরে বঞ্চনার শিকার গ্রামবাসীরা। ভৌগোলিক চিত্র অনুসারে দলুয়াখাড়ি গ্রামের একদিকে রয়েছে ডাঙ্গি ধাওতা গ্রাম, অপরদিকে রয়েছে তাজপুর। তাজপুর এলাকাটি হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। দলুয়াখাড়ির দুপার দিয়েই প্রবাহিত হয়েছে নাগর নদী। দলুয়াখাড়ি থেকে ডাঙ্গি ধাওতা পর্যন্ত বাঁশের সাঁকো দিয়ে কোনো রকমে যাতায়াত সম্ভব হলেও উল্টো দিকে তাজপুর পর্যন্ত যাওয়ার কোনো উপযুক্ত ব্যবস্থা নেই, যার কারণে এই অংশে অন্যের জমির উপর দিয়ে যাতায়াত করতে হয় সাধারণ মানুষকে। বর্ষাকালে ভরসা নৌকা, মাঝে মধ্যেই ঘটে যায় দুর্ঘটনা। হানিকুল হক নামের এক গ্রামবাসী জানান, বর্ষাকালে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। নৌকা দিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনার শিকার হতে হয়। এখানে পাকা স্থায়ী সেতুর জন্য বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। আমাদের সমস্যা হচ্ছে ইটালমনি টু দলুয়াখাড়ি একটা যোগাযোগের বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছে। এখানে একটা ব্রিজের প্রয়োজন। দীর্ঘদিন থেকে আমরা এই দাবিটা করে আসছি। ডিএম এসডিও সব জায়গাকে জানানো হয়েছে, লিখিতভাবে জানানো হয়েছে। আর বর্ষার দিনে আমাদের খুব অসুবিধা হয়। হুম। নৌকা পারাপারের মাধ্যমে অ্যাক্সিডেন্ট হয়। হুম। মানে 6 মাস আমাদেরকে জলের মধ্যেই কাটাতে হয়। তা আমরা গ্রামের বাসিন্দা হিসেবে বলছি, সরকারকে বলেছি, নেতা মেতা অনেককে বলেছি, মানে এই ব্যাপারে কেউ কর্ণপাত করছে না। আমরা কি দেশের নাগরিক না, না আমরা অন্য দেশ থেকে এসেছি যে আমাদের ব্রিজটা হবে না? কি কারণে হচ্ছে না? আমাদের মূল দাবি ব্রিজটা আমাদেরকে করতে হবে। গ্রামবাসী ওহিদুল হক জানিয়েছেন, সেতু না থাকায় গ্রামের পড়ুয়ারা পড়াশোনার দিক থেকে পিছিয়ে পড়ছে। গ্রামে কোনো ছেলে মেয়ে গ্র্যাজুয়েট নয়। গোটা বছরে 6 মাস দ্বীপের মধ্যে বসবাস করতে হয়। অবিলম্বে সেতুর দাবি জানিয়েছেন তিনি। আমাদের মূল দাবি হচ্ছে যে এই ব্রিজটা, তো ব্রিজটার জন্য আমাদের গ্রামের ছাত্র ছাত্রী লেখাপড়া সম্পূর্ণ পিছিয়ে যাচ্ছে। আমাদের এখানে একজনও গ্র্যাজুয়েট ছাত্র পাবেন না। প্রায় 30 বছর থেকে আমাদের এই অবস্থা। শিক্ষাগত মান থেকে আমাদের পুরোটা পিছিয়ে। কেন? এই যে রাস্তার যোগাযোগ, বর্ষাকালে 6 মাস আমরা মানে একটা দ্বীপের মধ্যে থাকি, এরকম সিস্টেম হয় একটা দ্বীপের মধ্যে। তো বাচ্চা কাচ্চা, ছোট বাচ্চা, তো ওরা তো আর মানে গাড়ি ঢুকলে ওরা যেতে পারবে, এবার গাড়ি তো ঢুকে না। নৌকায় ব্যবস্থা, নৌকায় আপনার ওই যে উল্টে যায় বা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ছোট বাচ্চা, তখন তো একটা ভয়ঙ্কর সিচুয়েশন হয়ে যায়। হুম। তো আমাদের হচ্ছে মূল দাবি যে এই ব্রিজটা দ্রুতগামী হোক। আমরা কঠোরতম, আমরা হয়তো আন্দোলনে এরপরে আরো একটু কড়াভাবে বৃহত্তর আন্দোলনে এগিয়ে যাব আমরা সবাই। গ্রামবাসী মনিরুল ইসলাম জানিয়েছেন, তারা 30 থেকে 35 বছর ধরে সেতুর জন্য দাবি জানাচ্ছেন। প্রশাসন কিংবা জনপ্রতিনিধিদের কাছে যাবতীয় তথ্য দিয়েছেন, কিন্তু ভোটের সময় বারবার প্রতিশ্রুতি মিললেও ভোট পেরিয়ে গেলেও আর সেতুর দাবি পূরণ হয় না, যার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন মনিরুল বাবু। আমার বাড়ি এই পার্শ্ববর্তী গ্রাম দলুয়াখাড়ি, করণদিঘি ব্লক আন্ডারে দলুয়াখাড়ি গ্রাম। আপনাদের দাবিটা কি এখানে? আমাদের দাবি হচ্ছে, আমরা এর পূর্বে অনেক দিন, প্রায় 35 বছর আগে থেকে এই ব্রিজটা করার জন্য আমরা অনেক নেতা মাথাকে বলেছি। প্লাস এর সাথে সাথে আমরা ডকুমেন্টস দিয়েছি, ফটো দিয়েছি, সব কিছু হয়েছে। ভোটের সময় বলে যে হ্যাঁ আমরা কাজ করে দেব, কিন্তু আমাদের কোনো কাজ হয় না। ভোট আসে, সবাই আসে, এই সব দলের নেতা মাতা আসে, বলে যে ঠিক আছে আমরা কাজ করে দেবো, তোমরা ভোটটা দাও, ভোটটা দাও। ভোটের সময় ঠিক আমরা ভোট দিয়ে দিই, কিন্তু ভোটের পরে আর আমাদের কোনো কাজ হয় না। আপনাদের মূল দাবিটা কি, মানে কি আমাদের মূল দাবি হচ্ছে এই যাতায়াত আমাদের জন্য কোনো একটা সুযোগ সুবিধা সরকার যেন করে দেয়। মানে মূল দাবি হচ্ছে আপনাদের একটা এখানে ব্রিজের দরকার। রফিকুল ইসলাম নামের অপর এক গ্রামবাসী জানিয়েছেন, সেতু না থাকায় যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যায় পড়তে হচ্ছে। মানুষের জমির উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে, বাধার মুখে পড়তে হচ্ছে তাদের। তাই সরকারি জায়গায় সরকারিভাবে সেতুর দাবি জানিয়েছেন তিনি।
দাদা আমাদের সমস্যা হচ্ছে একটা যে এই আমাদের যাতায়াতের আর কি সমস্যা আর কি, একটা ব্রিজের সমস্যা, ব্রিজ দরকার। ব্রিজ দরকার আমাদের। আচ্ছা, এখন আপনারা কিভাবে যাতায়াত করেন? এখন আপাতত আমরা যাতায়াত করি পার্শ্বের জমি দিয়ে, মানুষের জমি দিয়ে, অন্য জনের জায়গায় দিয়ে জমি দিয়ে যাতায়াত করি। হ্যাঁ, বর্ষার সময় আমাদের আবার নৌকা দিয়ে পার হতে হয়, নৌকা করে যাতায়াত করতে হয় আমাদের। তো মানে আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি কি আমাদের দ্রুত ব্রিজটা যেন হয় আর কি, সেটা সরকারি জায়গায়, সরকারি জায়গায়, পাবলিকের জায়গায় না হয়ে যেন সরকারি জায়গায় আমাদের ব্রিজটা হয়। তাহলে কি সুবিধা হবে? তাহলে আমাদের যাতায়াতের সুবিধা হবে। দেখেন আমাদের দোলাখালীতে একটা স্বাস্থ্য কেন্দ্র আছে, ও স্বাস্থ্য যাবে এখন কিভাবে, ও এখন বাইরে থেকে আসে, পার হবে, যাতায়াত কিভাবে পার হবে? একটা ব্রিজ, হ্যাঁ? স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরাও কর্মীরাও যাতায়াত করতে পারে না, অসুবিধা হয়ে যায়। রসকা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য মুকলেশুর রহমান জানিয়েছেন, গ্রামের সেতুর প্রয়োজন রয়েছে। সেতু না হলে বর্ষাকালে চরম সমস্যায় পড়তে হচ্ছে। তবে এত বড় সেতুর নির্মাণ করা কোনো পঞ্চায়েতের পক্ষে সম্ভব নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে জানিয়েছেন। দোল্লাখাড়ির ব্রিজটা প্রায় 30-40 বছর থেকে, মানে দেখলা তো তোমরা, ওটা এ পার্শ্বে নদী ও পার্শ্বে নদী, বন্যার সময় ভরে যায়। তারপরে গ্রামবাসীদের যে সমস্যা হয়, চলাফেরার হয়। প্রায় বন্যার সময় যদি লোক একটা মারা যায়, মাটি দেওয়ার জায়গা নাই, এটাই সমস্যা। ব্রিজটা যদি হয়ে যায় তো গ্রামবাসীদের জন্য ভালো হবে। পঞ্চায়েত মেম্বার তো হাতে এত বড় কাজ করা সম্ভব নয়। এটা এমপি, এরা জেলা, এরাই করতে পারে। আপনি কি জানিয়েছিলেন? হ্যাঁ, জানানো হয়েছে। এখনো পর্যন্ত নিশ্চয়ই হয়নি। না, এখন বলছে যে হবে। RCTV সংবাদ, করণদিঘি।